আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো প্রতিদিনের মতো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে থাকছে এই যে এখানে বাঁধাকপি কেটে নিয়েছি আর কয়েকটা কচি পালং শাক তুলে নিয়ে এসেছি নিজের ছাদ বাগান থেকে। দেখেছেন, পালংটা কিন্তু প্রথম তুললাম, মাত্র উঠেছে 3 পাতা করে, 4 পাতা করে, সেখান থেকে একটা করে বড় পাতা ছিঁড়ে নিয়ে আসছি। আর এই যে কচি ধুনা পাতা যতটুকু লাগবে ঠিক অতটুকুই উঠাই, কারণ বেশি নিয়ে এসে নাতে ফেলার তো কোনো দরকারই নাই। যখন যেটা তৈরি করি একটু করে তুলে নিয়ে এসে রান্না করি। রসুনের কয়েকটা পাতা নিয়ে এসেছি। এই যে আজকে রান্নাটাতে মানে রেসিপিটাতে রসুন ইউজ করবো না, রসুনের পাতাটায়। আর 2টা কাঁচামরিচ, দেখেছেন, 2টা কাঁচামরিচ দিয়ে আমার আজকে নাস্তা হয়ে যাবে। তবে আজকের নাস্তাটা থাকছে, রেসিপিটা থাকছে যে এটা আপনারা সন্ধ্যার নাস্তায় বা টিফিনে কিংবা মানে ডিনারেও এরকম একটা সুন্দর রেসিপি করে নিতে পারেন। তো এই তো রসুনের পাতাগুলো একটু কেটে নিলাম। এক চলটা আদা নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ, সেটা একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি। টাকু দিয়ে বেশি একটা কাটতে পারি না, বটি দিয়েই কাটি বাবু। তো যাই হোক, একটু কাটাকাটি ছোটোখাটো টুকটাক কাটা চলে, ওইটুক পারি, খুব একটা বেশি পারি না। তো আদাটা একটু টুকরা টুকরা করে নিলাম, কাঁচামরিচ 2টাও কুচি কুচি করে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক ঝাল মরিচটা, জানেন তো, অনেক ঝাল। আর বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপি কিন্তু আমার গাছের না, বাঁধাকপি কেনা। বাঁধাকপি, পালং, আর এদিকে রসুন পাতা, এদিকে ধনা পাতা, আর এই যে থাকছে কাঁচামরিচ আর আদা। একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি বড় সাইজের, এই পেঁয়াজটা দিয়ে আমার পুরো রেসিপিটা হয়ে যাবে। তো কেমন আছেন সবাই, কে কোথা থেকে দেখছেন? আশা করছি মঙ্গল মতোই আছেন। আর আজকে সন্ধ্যা নাস্তাতে থাকছে খুব সহজ এবং মজাদার একটা রেসিপি। তো চলেন দেখে নেওয়া যাক। ফ্রাই প্যানে একটু পানি দিয়ে দিলাম, 2 কাপ পরিমাণ হবে, সেখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা একটু মিনিট খানিক একটু সিদ্ধ করে নেব আর কি। কারণ কি, বাজারের সবজি বলতে পারছি না, কারণ আমি যে সবজিটা করছি সেটা তো একবারে ফরমালিন মুক্ত, মেডিসিন মুক্ত, কিন্তু তারপরে একটু গরম পানিতে দিয়েই তুলে নিব। এতে করে কিন্তু খেতেও ভালো লাগে, আর সমস্যা বা কোনো ধরনের কোনো কিছু থাকলো না। এটা একটা ভালো মানে মনকে প্রশান্তি দেওয়ার জন্য, যে কোনো সমস্যা আর থাকলো না। পানি একটু বয়েল করে নিয়ে ওখানে তুলে নিলাম। আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের বাটার। তার উপরে দিয়ে দিলাম আমি 1 মোট পরিমাণের আমার হলো ঝুড়ো করে রাখা সিদ্ধ মাংস। তো এটা আপনারা যে কোনো মাংস দিয়েই করতে পারেন, মাটন বলেন আর হলো বিফ বলেন, চিকেন বলেন। তো আমি আজকে কিন্তু মাটন দিয়েই করে নিয়েছি, কারণ মাটন এই মুহূর্তে অ্যাভেলেবল ছিল, তাই মাটন দিয়েই করে নিলাম। এর সাথে দিয়ে দিলাম সে আদা টুকরা করে রাখা, সেটা ছেড়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিয়েছি 2টা, আর দিয়ে দিলাম বড় একটা পেঁয়াজের 3 ভাগের 1 ভাগ, খুব একটা বেশি দেই নাই, কারণ আর যতটুকু রেখেছি সেটা দিয়ে আমি গার্নিশ করব। তো এখানে একটু সয়া সস দিয়ে দিলাম, আর পরিমাণটা হবে আপনার 2 টেবিল চামচ পরিমাণ। তো সব কিছু একসাথে করে নিয়ে জাস্ট একটু মিলে মিশে একটু মানে সব ফ্লেভারটা এক জায়গায় হয়ে যাবে। আর একটু গরম গরম হবে, একটা ভাজা ভাজা স্পাইসি একটা ফ্লেভার আসবে, জাস্ট এইটুকুই। আর বাটার আর মাটন একসাথে হলে যা হয়। আর এর মাংসটা কিন্তু আমার রান্না করাই ছিল, এই জন্য এখানে কিন্তু লবণ, হলুদ, মরিচ সবই আছে, মশলাও আছে। জাস্ট এটা আর একটু লবণ দিয়ে মেখে নিলাম। লবণটা পরিমাণ মতো দিবেন, কারণ সয়া সস দেওয়া হয়েছে। আর ওইদিকে আমি কিন্তু হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া করে নিয়েছি, সেই গোলমরিচটাও এর সাথে আমি অ্যাড করে দিয়েছি। আর এতে কিন্তু খুব স্পাইসি হয়েছে। আপনারা যদি এটা স্পাইসি না খেতে চান, তাহলে একটু ঝালের পরিমাণটা কমিয়ে নেবেন, হ্যাঁ। কিংবা ছোটো বাচ্চা যদি থাকে, তাহলে তো এত ঝাল খেতে পারবে না, তো তখন ঝালের পরিমাণটা আপনারা একটু বুঝে নেবেন। এখানে আমি 1.5 কাপ ময়দা, হাফ চা চামচ ইস্ট দিয়ে, আর 1 চা চামচ টক দই, পরিমাণ মতো লবণ, আর হাফ চা চামচ চিনি দিয়ে সুন্দর করে রুম টেম্পারেচারের পানি দিয়ে একটু ভালো করে মিশিয়ে ঘন্টাখানেক আগে রেখে দিয়েছিলাম। আমি এটা রেখে দিয়েছি মাইক্রো ওভেনে 30 সেকেন্ড হিট করে নিয়ে তার ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। একবারে পুরো বলটা ভরে গিয়েছিল, 1.5 কাপ ময়দাতে একবারে ভর্তি হয়ে গেছিলো। তো ইস্টটাও খুব ভালো, খুব সহজেই ফুলে যায়। তো পুরাটা ডো আমি ভালো করে আবার একটু মেখে নিলাম। তারপরে এখান থেকে আমি 3টা লেচি কেটে নিব সমান সমান করে। তো এই 3টা লেচিকে আমি জাস্ট রুটির মতো করে বেলে নিব। আপনারা হাত দিয়েও করে নিতে পারেন, কিন্তু আমার কাছে এই মনে হচ্ছিল যে সময় যতটা কম লাগানো যায়, জাস্ট এই জন্যই। তো এই যে এদিক ওদিক একটু টেনে টুনে, তো ইস্টের আটার খামিরটা কিন্তু একটু ঝামেলা হয়, একদিকে টানলে আরেকদিকে বড় হয়ে যায়, তাই না? কোনো সমস্যা নেই, খাবো আমরা ঘরেই, আর বাচ্চা কাচ্চা নিই। রূপক, আমি আর ওর বাবা, এই তো আমরা 3জন। কোকো তো খেতে পারে না, পরে দেখছি কোকোও কিন্তু খায়, চিনি দেওয়া আছে, লবণ দেওয়া আছে, ও কিন্তু রুটি খায়। তো এখান থেকে 3টা রুটি থেকে একটা কোনা ভেঙে আবার ওকে দিয়েছিলাম, ও খুব মজা করে খেয়েছে। আর মাংস জুড়া করে রেখেছিলাম, সেটা দিয়েছি, সেটাও মানে ও আশেপাশেই আছে। তো এই তো আমি সেই নানগুলার উপরে হালকা করে একটু বাটার দিয়ে দিচ্ছি, জাস্ট একটু স্মেলের জন্য। খুব একটা বাটার বেশি দিব না, যতটা তেল কম দেওয়া যায় ঠিক অতটুকুই দেওয়ার চেষ্টা করছি। তো এই তো বাটার হালকা করে তুলে একটু এদিক ওদিক একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আর কি। আর ইস্টটা দিয়ে খামিটা এত সুন্দর হয়েছে, এটা এমনি সফট আর ফুলে উঠবে, এটাকে আর বাটার দিয়ে ফুলাতে হবে না, জাস্ট একটু স্মেলের জন্যই আমি দিলাম। তো এ তো হয়ে গেছে এদিক ওদিক সেকেই। কিন্তু আমি যে ফ্রাই প্যানটাতে রান্না করছি, পুর তৈরি করে নিলাম, ঠিক ওখানেই কিন্তু আবার আমি এই ইয়েটা ভেজে নিচ্ছি,
নিচ্ছি, নানটা ভেজে নিচ্ছি। দেখেছেন কতটা মানে ফ্লাফি হয়েছে, এই যে লেন্থটাও খুব সুন্দর হয়েছে। আর এটা খেতেও অসাধারণ ছিল, কারণ আমি এটা আগে খেয়েছি, পরে ভয়েস দিয়েছি, তবে বুঝতেই পারছেন। তো এর উপরে জাস্ট রুটির উপরে আমি একটা একটা করে 3টা রুটি ভেজে নিয়েছি, সবগুলো দেখাই নাই। তো এর প্রত্যেকটা রুটির উপরে আমি এইভাবে সমানভাবে আমি সেই পুরটা ছড়িয়ে দিব। তার উপরে আমি সেই পালং পাতা, তারপরে রসুন পাতা, তারপর হলো আপনার বাঁধাকপি, যদি আপনাদের কাছে লেটুস পাতা থাকে, গাজর থাকে, শসা থাকে, যা থাকবে ঘরে, এমনকি বরবটি, ফুলকপি, সেটাও আপনারা সিদ্ধ করে, ক্যাপসিকাম সিদ্ধ করে এর উপরে ছড়িয়ে দিতে পারেন। জাস্ট সবজি খাওয়ার একটা অভিনব পদ্ধতি। বাচ্চা কাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু বাবা মারা কিন্তু ইচ্ছা করলে অনেকভাবে সবজি খাওয়াতে পারে, আমার তো তাই মনে হয়। এর উপরে দিয়ে দিলাম একটু মজারেলা চিজ। তো এই পাশে কিন্তু কোকোকে নিয়ে, মানে কোকো সেই গন্ধে মানে সে পাগল হয়ে গেছে, ম্যাও ম্যাও করছে। তো ওদের বাবা তাকে নিয়ে এদিক ওদিক থেকে, সাইড সুইট থেকে আমার সেই রেসিপিগুলো দেখাচ্ছে আর ওকে ঠান্ডা করার চেষ্টা করছে। তো মাংসটা আমি ওকে দিয়েছি, পরিমাণে কম হয়েছে, ও খেয়ে দিয়ে আবার ম্যাও ম্যাও করছে। কিন্তু এদিকে আমি কিন্তু বাকিগুলো ভেজে নিয়েছি, যার কারণে ঝাল আছে, ও আর খেতে পারছে না। তো জাস্ট একটু এই পলট ওই পলট দিয়ে, ডিমের মতো একটু পলট দিয়ে নিলাম, আর একটা কাঠি দিয়ে আমি এটাকে আটকিয়ে দিলাম। আর কাঠিগুলো তো আমাদের ঘরে প্রত্যেকটা ঘরেই থাকে, তো আপনারা টুথপিক দিয়েও করে নিতে পারেন। তো আমি টুথপিক দিই নাই, আমার হাতের কাছে ছিল এই কাবাব কাঠি, আমি সেটা দিয়ে আটকিয়ে নিলাম। এই যে আরও একটা তৈরি করে নিচ্ছি, এইভাবে আমি 3টা তৈরি করে নিব। কাঁচা পেঁয়াজ দিয়ে নিয়েছি, কারণ কাঁচা পেঁয়াজ মরিচ আমার খুব ভালো লাগে এই জন্য। তো এই ফ্লেভারটা যদি আপনাদের ভালো না লাগে কাঁচা পেঁয়াজে, তাহলে দিবেন না, কোনো সমস্যা নেই। আপনাদের যেটা দিয়ে খেতে ইচ্ছে করে সেটা দিয়েই তৈরি করে নেবেন। আর এইরকম হাতে তৈরি করা এই খাবারগুলো বাচ্চাদের দিলে কিন্তু অনেক হেলদি। এরা কিন্তু যারা স্কুল গোয়িং বাচ্চা আছে, তাদের স্কুল থেকে আসতে মানে দুপুরের, সকালে তো খেতে পারে না, 8টা 9টা যে টিফিনটা দেয়, সেখানে যদি আমরা এরকম একটা দিয়ে দিতে পারি রেসিপি, তাহলে খাবার, তাহলে কিন্তু ওদের পেটটা ভরে যায়, আর ওরা অনায়াসে 1টা 2টা পর্যন্ত থাকতে পারে। সবগুলো রেডি করে নিয়ে আমি মাইক্রো ওভেনে 10 সেকেন্ডের জন্য একটু হিট করে নিব। আপনারা চাইলে যে ফ্রাই প্যানটাতে আপনারা নান তৈরি করেছেন, সেখানেও 5 মিনিট এদিক সেদিক একটু করে হিট দিয়ে নিতে পারেন। যেহেতু মজারেলা আছে, চিজটা গলে যাবে এবং খেতে আরও বেশি সুস্বাদু লাগবে। তো এই তো সব কিছু কিন্তু রেডি করে রাখা যায়, বুঝতেই তো পারলেন। তো এই একটা একটা করে আমি 3টা তৈরি করে নিলাম, ঝটপট হয়ে গেল। তো আপনারা এটা চায়ের সাথে তৈরি করে নিতে পারেন, বাচ্চাদের টিফিনেও। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু, ঠিক আছে? আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, সাবস্ক্রাইবটা করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তো লাইক কমেন্টটা করে দিবেন। আজকে পর্যন্ত সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।